আজকে 28শে ডিসেম্বর সিরাজগঞ্জের জমিনে বসে এই বেলকুচি চর লক্ষ্মীপুরের জীবনে বসে এই মাহফিলের মাদ্রাসা এই মাহফিলটা 40 বছর ধরে হচ্ছে। দীপ্তকাণ্ড আওয়াজ দাও, যদি কখনো দরকার হয় রক্ত দিতে হয় রক্ত দিব, জাম দিতে হয় জাম দিব, বিবিকে বিধবা করব, সন্তানকে এতিম করে ছাড়বো, তবু কোরআনের পক্ষে জীবন দেব। কাকে রাজি আছো? আর আপনারা হাত উঁচু করে দেখায় দাও। আলেমুলামা যেখানে তোমরা আছো সেখানে আছো তো? আলেমুলামা জেলখানায়, আমরা থাকবো ঘরে। কই তুমি তো বাস শুনতেছো বেড়ারাদি জেলে, এটা কয়েলও দেয় না, এটা মশুরিও দেয় না। এত বড় বড় মশা, জ্বর হইলে ঠান্ডা হইলে এটা ঔষধও খাওয়াই না। কথা বলে না কেন? মশার কামড় খায় মরুক, মরলি তো বাঁচি। ঠিক না? ঠিক। মাইরো না আলেমুলামারে, মাইরো না। ইসুফ আলাইহিস সালামের 13 বছর জেল খাটাইয়া তার ইমানকে শক্ত করেছে। 10টা বছর 11 বছর যারা জেলখানায়, তাদের ইমান কাঁচা হচ্ছে না, পাকা হচ্ছে। কোরআনের পাখিগুলাকে আর খাঁচায় বন্দি রেখেন না। 2023 সাল আমার শাশুড়ি শেখ হাসিনা কইছে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ এখনো চোখে দেখছেন আপনারা, যারা যে এই সার আছে 52 সালের দুর্ভিক্ষ তারা দেখছে। কথা বল না কে? আমি চান্দু ইলিয়াসুর রহমান জেহাদি দুর্ভিক্ষ এখনো দেখি নাই। এই হুজুর এই বেড়াও দেখে নাই। এ তো তার বাপের গরম গরম টাকা খরচ করে ইঞ্জিনিয়ার হয়েছে। কথা বল না কে? শেখ হাসিনাও দেখছে দুর্ভিক্ষ কারে কয়। দুর্ভিক্ষ আইনেন না। দুর্ভিক্ষ কি জিনিস আপনারা জানেন? যাদের 80-র উপরে বয়স, 70-এর উপরে বয়স, তারা দেখেছেন। শুধু বলবো, যেই দেশে কোরআনের পাখিগুলোর জন্ম আছে তাদের চোখের পানির খাতিরে এই দেশে দুর্ভিক্ষ আসবে না। যেই মাদ্রাসাগুলি আছে হেফজোখানা, এই হেফজোখানার বরকতে অন্তত এই দেশে কোনোদিন দুর্ভিক্ষ আসবে না। এই দেশ শান্তির বাতাস বইবে, কোরআনের পাখিদেরকে ছেড়ে দেন। আমি কসম করে বলতে পারি, ছেড়ে দেন। এই দেশে যেন আমরা সৌদি আরব যাইয়া কষ্ট করে টাকা কামাই, ইটালি যায় টাকা কামাই, আমার এই দেশে এসে ইটালিয়ান আন্ডা সৌদি আরবে টাকা কামাইতে হবে। কষ্ট হইতেছে? জোরে কোন, আরো জোরে। আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো। কয়টা পর্যন্ত চলবো? সারা রাত? টাটকা মিথ্যা কথা এটা। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। একটু পরে যখন ওয়াজ তোমার ঘাড়ে পড়বে, তুমি উঠাইতে যাবা মোতার নাম দিয়ে, আমি জানি। শুধু একটা আওয়াজ করতে হবে, জমিনের মালিক যিনি, হুকুম চলবে তার। এই যে ওয়াজটা হইছে মসজিদ কালেকশনের জন্য। যদি কই যে টাকা দেন, রুমালটা ছাড়বো, বুড়া বেড়ায় মোতার নাম দিয়ে লুঙ্গিটা উঁচু করে হাঁটা দিব। কথা কন না কে? দৌড় দিবেন? আল্লাহ, আমি যদি টাকা চাওয়ার পরে দৌড় দেয়, হ্যাঁ গো বাড়িঘর তুমি চিনো, করুণারে ঠিকানা দিয়ে দেবা, বেড়ার জন্য খেতার মধ্যে যাইতে ধরে করুণা। তাহলে আমি বলবো, যাদের মা দুঃখিনী কবরে, বাবা দুঃখিনী কবরে, হাতটাকে উপরের দিকে উঠান তো, উঠান উঠান উঠান, উঠাও যুবক। আমি তোর পাও ধরে ধরছি, আমি মা হারা, আমি মা হারা। আমি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলেন। 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছি। কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট আমি ইলিয়াস রহমান জিহাদি চাইয়ে নাই। জিজ্ঞাসা করতে পারো বেড়া কাছে, আমি বানানোর কথা বলি না। তোমরা বলো না বক্তারা টাকা নিয়ে কি করে, যাই দেখিস বেটা চান্দুর ভো চান্দু, তারপরে আমার সমালোচনা করবি। খবরদার, আমার সম্পর্কে না জানে কোনো সমালোচনা করবি না বেটা। আমার 4 কোটি টাকা চলে গেছে আমার কেরানীগঞ্জ মসজিদে, 2 তলার টাইলস লাগানো হচ্ছে এখনো। আমি জায়গায় কিনছি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে। যদি একটা কথা রং হয় আর একটা মিথ্যা হয়, তোর জুতা আমার গাল। আমি মিথ্যা কথা ইলিয়াস রহমান জিহাদি বলে যাই দেখবা 4 কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর বানাইছে। আল্লাহু আকবার বলতে পারো না? আমি তোমার মায়ের জন্য দোয়া করব। ডাইরেক্ট পকেটে এখন হাত দিবে, রুমালটা বের করো। এই রুমালটা বের করো।
30 সেকেন্ডে তাড়াতাড়ি বের করো মিয়া দেখি কোন সামনে এখন তার মায়ের জন্য কি দেয়। আল্লাহ তুমি কবুল করো এই বেলকসি চর লক্ষ্মীপুরবাসীর তোমার ঘরে টাকা দেয় যে মাহফিল। ও আমার মাদেরকে বলবো মা আমি যদি আমার মায়ের জন্য মসজিদ বানাইতে পারি কোটি কোটি টাকা খরচ করে গো মা আপনাকে মহিলা প্যান্ডেলে আমি ইলিয়াসুর রহমান জিহাদি আপনার জন্য দোয়া করব মা আপনি 1000 2000 100 500 10 20 50 টাকা এই রুমালের মধ্যে তাড়াতাড়ি দিয়ে দেন গো মা। আমি বলছি গো মা আল্লাহ যদি আপনার দেয় গো মা আমার চাইতে আপনার সন্তান অনেক বড় হয়ে যাবে মা। এই যে একভাবে 1000 টাকা নগদ দিয়ে গেল আল্লাহ তুমি আমার বাজানদেরকে 2000 টাকা দিয়েছো মারহাবা। 2 মিনিটের ভিতরে এই মসজিদটার জন্য তাড়াতাড়ি আল্লাহ তুমি কবুল করো আমার আর একভাবে 1000 টাকা এই তাড়াতাড়ি রুমালের মধ্যে দেন মিয়া দেখি কেমন ভালোবাসেন কোরআন তাড়াতাড়ি আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন জানে মালে বরকত দান করেন আমার কলেজার টুকরা বন্ধুদেরকে maaf করেন কোরআনের পাখি হিসেবে এদেরকে কবুল করেন কোরআনের কর্মী হিসেবে এদেরকে maaf করে দেন কোরআনের কর্মী হিসেবে এদের বাবা মাকে আপনি কবুল করেন এদের টাকাগুলো আপনি কবুল কইরা আল্লাহ। কত টাকা কত পয়সা চলে যায় আল্লাহর ঘরে দিলে বাজান রয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নাসিম ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন তাড়াতাড়ি নালে বেটারা কবে আগের বক্তা কালেকশনে আমার বক্তা কালেকশন আব্দুল মতিন হইছে আল্লাহ সিনে তো 1000 3বার টাকাটা উঠে কয় আব্দুল মতিন আল্লাহ এর চিনে না। তাড়াতাড়ি বাজান খুব দ্রুত 1500 টাকা রুমালে দমা আপনি দিয়ে দেন তো আল্লাহ কবুল করেন জোরে আমিন। আসেন তো আল্লাহর কাছে করে লা ইলাহা ইল্লাল্লাহ এই সভাপতিরা কই গেল প্রধান অতিথি কই গেল আবার আসতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ রুমালগুলো খুব দ্রুত নিয়ে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা আল্লাহু আকবার বলেন তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ কি ঠিক আছে শুধু একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ। দেখেন আগে কাম শেষ করে নিলাম কি লিখে জানেন আইট গুড করে বসেন কারণ আগে ওই যে মাগনা ওয়াজ শুনে যাবেন ওই দিন এখন নাই পাড়ায় ধরে টাকা আদায় করে ছাড়বো বেটা কালেকশন করে ওয়াজ দিছে না বেটা কষ্ট হয়েছে না এমনি আমার আনছে কষ্ট কইছে টাকা দিয়ে আনছে আমারে অতএব যারা দিছেন ইসলামিক মিডিয়া 426 ইউটিউব চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ওয়াজ মাহফিল পেতে সবাই সাথেই থাকুন ধন্যবাদ।